আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? তাহারিমা সারা ব্লগে আপনাদের সবাইকে শুভেচ্ছা। এই তো অনেক দিন পর আরেকটা নতুন ভিডিও নিয়ে এলাম, আপনাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে সারামণির ফুফুদের বাড়ি, আমার বড় ননাসের বাড়ি। এটা গ্রামের বাড়িতে করেছে তারা। এ হচ্ছে সারার ফুপা আর কি, আমার দুলাভাই। বাড়ির কাজ চলছে, নতুন করে করেছে বাড়িটা। আর পাশে আছে আরেকটা বাড়ি, টিন সেট। এই যে এই বাড়িটা, এটা হচ্ছে তারা থাকে বর্তমান, আর এটা হচ্ছে নতুন করে করেছে। এটা বলতে গেলে আমার ভাগনা করেছে আর কি, আমার ননাসের ছেলে করেছে, আর আগেরটা করেছে দুলাভাই। আর এটা পুরোটাই আমার ভাগিনা করেছে। ও অবশ্য বাহিরে থাকে, প্রবাসী। এই তো প্রবাসীর আমার ভাগনার অনেক শখ ছিল সুন্দর করে একটা বাড়ি করবে, তাই করছে। আল্লাহ করার তৌফিক দিয়েছে। আর জানেনই তো, প্রবাসে তো খুব কষ্ট করে কাজ করে টাকা ইনকাম করতে হয়। টাকা তো আর এমনি এমনি আসে না, প্রচুর কষ্ট প্রবাসের জীবন। এই তো ভাগিনার শখ পূরণ হয়েছে, আলহামদুলিল্লাহ। সবাই দোয়া করবেন। অনেক স্বপ্ন ছিল ওদের বাড়ির জন্য, যে সুন্দর করে একটা বাড়ি করবে। এই তো আল্লাহ তৌফিক দিয়েছে, করেছে আর কি। তারপরেও তো অনেক কাজ চলছে আর কি, এখনও কমপ্লিট হয়নি। আমরা তখন একটা জরুরি কাজে যখন গ্রামের বাড়িতে গিয়েছিলাম, তখনই আর কি কাজ চলছিল। তখন ননাসের বাড়িতেই ছিলাম আমরা, সেখানে। তাই আপনাদের সাথে শেয়ার করলাম। এই তো দুলাভাই সারাদিনই এখানে থেকে থেকে মিস্ত্রিদের সাথে কাজ করে দেখায় সব কিছু। এখনও অনেক কাজ বাকি আছে, অনেক কাজ। কোনো শুধু এমনিতেই আর কি টাইলসগুলো আর দরজা জানালা লাগানো হয়েছে, আর বাকি সবই রয়েছে। এগুলো করবে আস্তে আস্তে, সব জিনিসই আনা আছে। এই তো তাই আপনাদের সাথে শেয়ার করলাম, দেখে বলবেন কেমন হলো বাড়িটা। গ্রামের বাড়ি, তারা যতটুকু গ্রামে তো আর এত ডিজাইন, ঢাকার মতো ডিজাইন করতে পারে না। সেখানে যতটুকুই পাওয়া যায়, যেভাবেই পাওয়া যায়, গ্রামে তো আর তেমন উন্নত সব কিছু পাওয়া যায় না। অনেক সময় টাকা থাকলেও দেখা যায় যে পাওয়া যায় না। তাই সেখানে যতটুকুই যা আছে ভালোটাই দেওয়ার চেষ্টা করেছে। এখানে বারান্দা, এখানে নিচে কয়েকটাই রুম আছে। বাড়িটা আর কি বেশ মোটামুটি ভালোই বড়। এই তো ওয়াশরুম, বেডরুম, কিচেন রুম সবই করা হয়ে গেছে। বারান্দা আছে, দুই দিক দিয়েই বারান্দা আছে। এই তো আমরাও যখন ঢাকায় ছিলাম ভেবেছিলাম যে অন্যরকম করে করেছে, পরে দেখলাম যে না, মাশাল্লাহ খুব ভালোই হয়েছে, বাড়িটা সুন্দর হয়েছে। অবশ্য ভাগিনা সবার মতামত নিয়েই করেছে, যে কার কেমন পছন্দ। বোন আছে, আমার ভাগ্নিরা আছে, মা আছে, সবার আর কি মতামত নিয়েই করেছে বাড়িটা। মাশাল্লাহ সুন্দরই হয়েছে। সবাই দোয়া করবেন যাতে ওরা সব সময় ভালো থাকতে পারে, সুখে থাকতে পারে। এই তো এটা আমাদের পুকুর, আমাদের নিজেদের পুকুর এটা। ওই তো ওই গাছের পিছনে কিন্তু সারামণিদের বাড়ি, গাছের জন্য দেখা যায় না। সেখানেও নতুন করেই করেছে বাড়িটা। আর যেটা দেখছেন সেটা আমার এক ভাতিজার বাড়ি হয় আর কি, গাছের জন্য বেশি দেখা যায় না, শুধু নারকেল গাছগুলোই দেখা যায় আর কি সারামণিদের। আমার অবশ্য একটা সমস্যা ছিল, তাই আমি সারামণিদের বাড়িটা আমি কোনো ভিডিও করিনি, আর কোনো পিকচারও নেইনি। সবাই দোয়া করবেন যাতে আমার সমস্যাটা সমাধান হয়ে যায়। আমি একটা আর কি, কী বলবো, একটা আর কি সমস্যার মধ্যে যাচ্ছি। এই তো গ্রামে তো কয়েকদিনই ছিলাম। জানেনই তো, মানুষের জীবনে কিন্তু সুখ সুখ দুঃখ সবটা নিয়েই থাকে। সব সময় কিন্তু অনেক সুখী থাকে না, আবার সব সময়ও কিন্তু দুঃখের থাকে না বা কষ্টের থাকে না।
কোনো ভেজাল থাকে না, সবটা নিয়েই মানুষের জীবন। এই তো ঘরটাও সুন্দর করেই করেছে। আমার দুলাভাই আবার বারবার জিজ্ঞেস করছে যে এই টাইলসটা কেমন হয়েছে, সেটা কেমন হয়েছে। বললাম যে না, ভালোই হয়েছে, সুন্দর হয়েছে। দুদিকে দুটা সিঙ্ক লাগিয়েছে। আমার ননাসও একটু অসুস্থ, শরীর ভালো না। দোয়া করবেন যাতে ছেলে মেয়ে নিয়ে সবাই ভালো থাকতে পারে। আমার ভাগ্নিরা অবশ্য সবারই বিয়ে হয়ে গেছে, সবাই শ্বশুরবাড়ি থাকে, শুধু দুটো ভাগ্নাই এই বাড়িতে থাকবে আর কি। এটা হচ্ছে পুরনো বাড়ি, আমার দুলাভাই করেছে। আমরা এখানেই ছিলাম, সেখানেও অনেক 3-4টা রুম আছে, ওয়াশরুম আছে, রান্নাঘর আছে আলাদা, এখানেও আছে। আমার কাছে এই ফুলের টবগুলো খুব ভালো লেগেছে। সারামণিও বলছে এগুলো সুন্দর। তো সারামণি সারাক্ষণ এখানে আসে, অবশ্য মিস্ত্রি আছে, সারাক্ষণ আসা যায় না। মিস্ত্রিরা যখন চলে যায় তখন একটু ঢুকে ঢুকে আর কি দেখেছি। আর এটা তো সারার বাবাই করেছে শখ করে। বলছে যে দুলাভাই ভিডিও করে নেই। অনেক লাইট করেছে, প্রচুর লাইটিং, ডুপ্লেক্সের সিস্টেম এটা। প্রথমে করতে চাইনি, পরে আর কি বলেছে আর কি, অনেকের সবার বোনরা বলেছে যে এরকম করার জন্য, তাই করে দিয়েছে। মোটামুটি ভালো টাকাই খরচ হয়েছে গ্রামের বাড়িতেও। অনেক আবার বলছে যে অনেক টাকা খরচ করে গ্রামের বাড়িতে করলে। এটা জাস্ট আর কি থাকার জন্য, শখের জন্য, শখের বিষয় তার কিছু হয় না। বলছে না, একবারে ভালো করেই করে নিলাম। অনেক খরচই পড়েছে, প্রচুর খরচ পড়েছে, আর অনেক দূরের থেকে জিনিস আনতে হয়েছে, প্রচুর দূর। আর কি গাড়ি ভাড়াও নাকি অনেক লেগেছে, আমার দুলাভাই যে বলল। এটা তো পুরোই গ্রাম, জানেনই আপনারা। অনেক দূরে থেকে আনতে হয়েছে, একবারে কুমিল্লা মেন শহর থেকেও নাকি অনেক কিছু এনেছে, দুলাভাই বলল আর কি। কারণ সব জায়গাতে তো আর সব জিনিসটা পাওয়া যায় না। দোতলাতেও রুম আছে, দোতলার সিস্টেমটাও সুন্দর হয়েছে। আবার নেক্সট টাইম যখন যাব আপনাদের সাথে শেয়ার করব। তো বাড়ির জন্য কিন্তু সব কিছুই নতুন নতুন অর্ডার করেছে, নতুন ফার্নিচার, সব কিছু যখন কমপ্লিট হবে তখন সাজাবে। তখন নেক্সট টাইম যখন আবার যাব তখন আবার সুন্দর করে একটু ভিডিও করে দেব যে পুরোটা বাড়ি কমপ্লিট হওয়ার পরে কেমন লাগলো। এই তো ছাদের উপরে এসেছে সারামণি। ছাদের উপরেও একটু সিস্টেম করেছে আমার দুলাভাই আর কি। এটা বলছে যে অনেক সময় আছে ছাদে একটু খাওয়া দাওয়া করলে বা কিছু করলে যাতে হাত ওয়াশ করা যায় বা কিছু করা যায়, সেই জন্য এটা করেছে। তাই আমি মজা করে দুলাভাইকে কত কিছুই বলেছি, সবটা তার বলা যায় না। সারামণিদের বাড়িটা একদমই দেখা যায় না গাছের কারণে, আগে কিন্তু একদমই স্পষ্ট দেখা যেত। এই তো হাঁসের মারামারি কখনো দেখেছেন? এই দেখুন, আমি এই ফার্স্ট টাইম হাঁসের মারামারি দেখলাম, পানির মধ্যে দুটো হাঁস যা করছে আর কি। এই পুকুরে কিন্তু প্রচুর মাছ আছে, এখানে মাছ চাষ করা হয়, অনেক মাছ। সারাক্ষণ পাখি এসে মাছ নিয়ে যায়, উপর দিয়ে কিন্তু সুতো দিয়ে জাল দিয়ে রেখেছে, বোঝা যায় না, চিকন চিকন সুতো দিয়ে। আপনারা জানাবেন কমেন্টে যে আমার শ্বশুরবাড়ি এলাকাটা কেমন। শ্বশুরবাড়িটা তো আর দেখাতে পারলাম না, দোয়া করবেন যাতে দেখাতে পারি পরে নেক্সট টাইম।
গ্রামেও নতুন নতুন অনেক সুন্দর সুন্দর বাড়িঘর উঠে যাচ্ছে। গ্রাম আর আগের মতো গ্রাম নেই, গ্রামও সুন্দর উন্নত হয়ে যাচ্ছে। সবার গ্রামই উন্নত হোক, গ্রাম উন্নত হলেও ভালো লাগে। সামনে কিন্তু এই খালি জায়গাগুলো খালি জায়গায় রেখে দিয়েছে, যে ভবিষ্যতে কোনো অনুষ্ঠান করা যাবে বা খালি জায়গাও দরকার হয় তাই। দেখুন টালির মতো নতুন সিস্টেমের টিন বের হয়েছে, এটা লাগিয়েছে আমার ভাগনা শখ করে। এই তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, সবাই দোয়া করবেন। কেমন লাগলো বাড়িটা? আল্লাহ হাফেজ।